This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে চলতে হবে। তাই যারা দুর্নীতিগ্রস্ত তাদের এ দলে ঠাঁই হবে না। এটা আমার কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। এটা আমার কথা নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। যদি দুর্নীতি করবে বসে যাও, অন্য দল আছে চলে যাও, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ঠাঁই হবে না। সরকার পথে চলতে হবে। হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই ভেদাভেদ করা চলবে না। সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে চলতে হবে। এটা তৃণমূল কংগ্রেস দল, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় চলার পথ আদর্শ অনুসরণ করে চলি। ওনার বয়স 70 বছর বয়স হয়ে গেল, এখনো তিনি 18 থেকে 20 ঘন্টা মানুষের জন্য পরিশ্রম করছেন। আর অনেকে ভাবছেন আমি প্রধান হয়েছি, আমি সভাপতি হয়েছি, আমি দায়িত্ব পেয়েছি, এসি ঘর থেকে বেরোবো না, বন্ধু চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য রাখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষ্য রাখছেন। এটা তৃণমূল কংগ্রেস দল। এ দলে সকলকে সৎভাবে চলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে সেগুলো বাড়ি বাড়ি পৌঁছাতে হবে। তাই তো নানুর বিধানসভার আমার যারা দায়িত্বে আছেন, 17টা গ্রাম পঞ্চায়েতে আমার যিনি বিধায়ক আছেন, ব্লক প্রেসিডেন্ট আছেন, পঞ্চায়েত সমিতি সভাপতি আছেন, 17টা অঞ্চলের অঞ্চল সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, 24 নির্বাচনে মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছে, মানুষকে বুঝিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে আর বিজেপি কি করতে চাইছে। দেখুন, থুপসা অঞ্চলের যারা অঞ্চলে কোর কমিটি আছে, এই অঞ্চলটা বর্তমানে কোর কমিটি এবং অঞ্চল সভাপতি নিয়ে চলছে। এখানকার যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক আছে তারা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আলাপ আলোচনা সাপেক্ষে একটা 5 কিলো ওজনের একটা মুকুট তৈরি করেছে। তাদের ভালো লেগেছে। আর এই এরিয়ার আমি জনপ্রতিনিধি, এখান থেকেই আমি জেলা পরিষদ মেম্বার হয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে আমি জেলা সভাধিপতি হয়েছি। স্বভাবতই এটা ওদের কাছে একটা গর্বের বিষয় যে নানুর থেকে জেলা সভাধিপতি হয়েছে এবং তার ফলে এই এরিয়ার যে উন্নয়ন, সে উন্নয়নটা আরো ত্বরান্বিত হচ্ছে। স্বভাবতই এটা একটা আবেগের বিষয়, খুশির বিষয়, সেই হিসেবে ওরা দিয়েছে। আজকে এই প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস আজকে। এই দিবস উপলক্ষে এখানে একটা মিলন মেলার আয়োজন করা হয়েছে। এই মিলন মেলাটা 7 দিন ধরে চলবে। স্বভাবত এখানে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের সমাগম। এটা সেই কথা চিন্তা ভাবনা মাথায় রেখেই এরা হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়টা থুপসরা অঞ্চল কমিটি যারা আছে তাদের সিদ্ধান্ত। স্বভাবতই তাদের ভাবাবেগকে আমি আঘাত করতে পারি না। স্বভাবতই তারা যদি উপহার স্বরূপ আমার কিছু দেয়, এটা আমি নিতে বাধ্য।